এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ব্রোকলি আর রাঙা আলু সব কুচিয়ে নিয়েছি। এগুলো দিয়ে করব ম্যাগি। তো আমি এখানে কড়াতে দেখো তেল বসিয়ে দিয়েছি। আর এখানে 2 প্যাকেট ম্যাগি নিয়েছি, কারণ আমি আর আমার মেয়ে দুজনে মিলেই খাবো। তো সব কিছু একবারেই দিয়ে দিলাম কড়াতে। এবার চলো ম্যাগিটা বানাতে বানাতে তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আস্তে আস্তে নিজেকে ইউটিউব থেকে অনেকটাই সরিয়ে নিয়েছি। এরপর হয়তো একেবারেই বিদায় নেব। আর ভালো লাগে না ভিডিও করতে। বড় ভিডিও তো একেবারেই করতে ইচ্ছা করে না। এখন শর্ট ভিডিও করে শখটাকে বজায় রাখবো, আর বড় ভিডিওগুলো আস্তে আস্তে বাদ দিয়ে দেব। ভিডিও শ্যুট করতে তো ভালো লাগে, কিন্তু এডিট করে তারপর সেটাতে ভয়েস দিতে আর ইচ্ছে করে না। এডিট করতেও যদিও বা ইচ্ছে করে, কিন্তু ভয়েস দেওয়ার সময় একদমই এনার্জি পাই না। সারাদিন কাজকর্ম করে এখন আবার সায়নার পেছনেও অনেক সময় দিতে হয়। উঁচু ক্লাসে উঠেছে, এখন ওকেও তো পড়াতে হয়। সপ্তাহে 4 দিন টিউশন পড়ায় ওর, আর বাকি দিনগুলো আমার পড়াতে হয়। সেই কারণে সন্ধ্যের দিকে আর সময় পাই না। আর সারাদিনেও তো কাজের চাপে সময় পাই না। সন্ধ্যের সময় যে ভিডিওতে ভয়েস দিই, সেই সময়টুকু এখন হারিয়ে গিয়েছে। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ম্যাগি রান্নাও হয়ে গিয়েছে। বললাম আমরা দুজন ম্যাগি খাবো, আর সেই কারণেই 2 প্যাকেট ম্যাগি রান্না করেছি। কিন্তু এখন দেখো 3 জায়গায় ম্যাগি বেড়ে নিচ্ছি, কারণ বরমশাই তো লাইনে গেলে কিছু খেয়ে যায় না, শুধু চা খেয়ে যায়। তাই আজকেও ভেবেছি ও খাবে না, কিন্তু এই ব্রোকলি দিয়ে ম্যাগির এত সুন্দর সেন্ট বেরিয়েছিল যে বরমশাই বলল আমিও খাবো। তাই আমাদের থেকে ওকেও একটু সমানভাবে ভাগ দিয়ে দিলাম। সায়না তো দেখিয়ে দিল কেমন হয়েছে, এবার আমি খেয়ে দেখি। আমাদের দুজনের তো সকালের খাওয়া হয়ে গেল। ওর বাবা নেই, তাই আর আজকে ভাতের ঝামেলাও নেই। যেহেতু সারাদিন আর বাইরে আসার সুযোগ পাই না, তাই সকালে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে দেখে একটু বাইরেটা ঘুরে গেলাম, আর প্রাণ ভরে একটু অক্সিজেন নিলাম। প্রকৃতি দেখতে এত ভালোবাসি আমি, কিন্তু কপালে আর আমার সেই সুখ কোথায়। সেই সকালে ঘুম থেকে ওঠার পর রান্নাঘরেই থাকতে হয় বিকেল পর্যন্ত, আর দুপুরের খাবার খেতে খেতে তো একদম সন্ধেই হয়ে যায়। বর্মশাই চাতাল থেকে আসে, তারপর খাওয়া দাওয়া হয়। কখনো 5টা, কখনো বা সন্ধে 6টাও বেজে যায়। এরপর আর কোথায় বা প্রকৃতি দেখতে পাই। রাতে তো আবারও ঘরের মধ্যেই কাটে। এখানে আমি রান্না করেছি কাঁঠালের তরকারি, আর ওই একটা ডিমের অমলেট করে 2 ভাগ করে নিয়েছি, যেটা আমাদের মধ্যবিত্ত পরিবারে কিন্তু বেশিরভাগ লোকই করে থাকে। আমরা গোটা ডিমের অমলেট খেতে কিন্তু তেমন একটা সাহস পাই না। তবে এখন যেটা করছি সেটা কিন্তু ডিমের অমলেট না। দেখে হয়তো ভাবতে পারো এত বড় ডিমের অমলেট অর্ধেক করলে কিসের আর মধ্যবিত্ত। এখানে 2টো ডিম রয়েছে, কিন্তু এটা দিয়ে একটা নতুন রেসিপি করছি। কথাটা একটু ভুল বলে ফেললাম। এই ইউটিউবের জামানায় নতুন রেসিপি বা ইউনিক রেসিপি বলে কিছু নেই। ইউটিউবে সার্চ করলে এমন কত রেসিপি বেরিয়ে আসবে। তবে আমি কিন্তু শ্বশুরবাড়িতে এসেই এই রেসিপিটা প্রথম খেয়েছি। যদিও শাশুড়ি মা এভাবে করে না, উনি কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপর আলুটা ভেজে ডিম ভেঙে দেয়। কিন্তু এভাবে অমলেটের মতো করে আগে ঝুরি ভাজা করে নিয়ে তারপর আলু ভেজে ওটা দিয়ে নামিয়ে নিলে, ওর মধ্যে একটু ম্যাগি মশলা দিলে এত টেস্টি হয় ভাজাটা যে কি বলবো। এটা দিয়েই কিন্তু ভাত খেয়ে নেওয়া যায়। তবে এর সঙ্গে যদি ডাল থাকে তাহলে তো কথাই নেই। অল্প মসুরির ডাল পাতলা করে হলে কিন্তু একদম খাওয়াটা জমে যায়।
আজকে তোমাদেরকে শুধু রান্নাটাই দেখাচ্ছি। প্রতিদিন সারাদিনে যে কাজ করি সেটা দেখালে কিন্তু ভিডিও যেমন বড় হয়ে যাবে, আর এত কাজ দেখালে সারাদিনের কাজ আমার রাতে গিয়ে শেষ হবে। এই যে দেখতেই পারছো, সকালবেলায় ম্যাগি খেয়েছি বলে সকালে রান্নাটা আজকে করতে হয়নি। এক তরকারি ভাত সকালে হয়, আর তারপর দুপুরে আবারও 3 তরকারি প্রায় হয়েই যায়। এরপর তো সংসারে আরও কাজ রয়েছে, যেমন বাসন মাজা, ঘর মোছা, ঘর গোছানো, জামা কাপড় ধোয়া, কড়াই মাজা, এঁটো কাটা সমস্ত কিছু একা হাতে সেরে একটু রেস্ট করব কি আবারও সায়নাকে নিয়ে আসতে হলো টিউশনে। ওই যে বললাম, বড়মশাই যখন 2 দিন লাইনে যায় সপ্তাহে, তখন আমাকেই নিয়ে আসতে হয় টিউশনে। সপ্তাহে 4 দিন সায়নার টিউশন থাকে, আর বাকি দিনগুলো আবার সন্ধ্যের দিকে আমাকেই পড়াতে হয়। এরপরেও জানো তো, আমাকে শুনতে হয় যে আমার কোনো কাজ নেই, কিন্তু আমি দেখো এখন ভিডিও করারও সময় পাই না। এখন সায়নাকে টিউশনে দিয়ে এদিকটাতে এসেছি। শুনেছি এখানে নাকি 2টো জায়গা বিক্রি হবে। এই দিকটা না আমার ভীষণ ভালো লাগে, তবে এখান থেকে সায়না স্কুল যেতে খুবই কষ্ট হয়ে যাবে। আর এই যে এখানে বালি বালি জায়গাটা রয়েছে, এখানেও শুনেছি 5 ডিসেম্বর জায়গা বিক্রি হয়েছে। যখন জায়গাটা বিক্রি হয়েছিল তখন কিন্তু আমাদেরকে বলেছে, কিন্তু বড়মশাই তখন বলল যে এদিকটাতেও থাকবে না। ও বলল যে সন্ধ্যের পর থেকে তাহলে তোমাকে পাহারা দিতে হবে আমার, কারণ এদিকে এতটাই ফাঁকা, কবে আবার বাড়িঘর হবে তার ঠিক নেই। তবে এই দিকটাতে 2টো পাড়া বসেছে। এই যে এটা একটা রাস্তা, আর এই যে আর একটা রাস্তা। তো এটা হলো ওই পাশের রাস্তা। এখানে আবার একটা বাড়ি সহ জায়গা বিক্রি হয়েছে, সেটাও কিন্তু আমাদের বলেছিল। এখন ওটাও বিক্রি হয়ে গিয়েছে, তবুও একটু দেখতে এসেছি। জায়গাটা খুবই ভালো লাগে, একদম আমার বাবার বাড়ির মতো গ্রাম সাইড। আর ওই যে দেখো, এদিকটাতে না একদম নিচু, বর্ষাকালে বন্যা ছাড়াই এখানে জল জমে থাকে, তবুও মানুষ কিভাবে ঝুপড়ি করে আছে দেখো। কি আর করবে বলো, সব মানুষের কপালে তো আর সুখ হয় না। এভাবে বাড়ি করে থাকার থেকে ভাড়া বাড়িতে আছি এই ভালো। তো দেখো, জায়গাটা তোমাদের কাছে কেমন লেগেছে একটু জানিও। এখনও এদিকে অনেক জায়গায় বিক্রি হবে, তবে পেছন দিকটা নিচু হলেও এই যে রাস্তা দেখছো এটা কিন্তু উঁচু, এখানে আবার জল জমে না। আর ওই যে সামনে ইটের বাড়ি দেখতে পাচ্ছ, এই বাড়িটাই বিক্রি হয়েছে খুব কম দামে। জানো তো, এত কম দামে ফালাকাটায় কিন্তু জায়গা পাওয়া যায় না, শুধুমাত্র এই সাইডটাতেই পাওয়া যায়। আর এখানে এই যে ফাঁকা জায়গা রয়েছে, এইগুলোও ভবিষ্যতে বিক্রি হবে। এই দেখো কি সুন্দর বাড়ির প্লটগুলো, আমার তো এইদিকে ভীষণ পছন্দ। এই যে বাড়িটার কথাই তোমাদের বলছিলাম, দূর থেকে দেখালাম না, ওই বাড়িটাই। চতুর্দিকে আবার টিন দিয়ে ঘেরাও দেওয়া, ভেতরে আবার অনেক রকমের ফুল গাছ, ফল গাছও রয়েছে। কম দাম বলে এদিকে বড়লোক পার্টিরা অনেকটা করে জায়গা কিনে রাখছে, জানো তো। এই যে দেখতে পাচ্ছ ঘেরাও দেওয়া জায়গাটা, একদম এ মাথা থেকে রাস্তা পর্যন্ত পুরোটা একজন কিনে রেখেছে। এরপর এটাকে বাড়ির মতো প্লট করে করে বিক্রি করবে। এটা কিন্তু একটা ভালো ব্যবসা, আর টাকা রাখারও একটা সুন্দর প্রসেস। তবে আমরাই শুধু জায়গাটা কিনতে পারছি না। তো এই যে এদিকটাতে শুধুমাত্র একটাই অসুবিধে, সায়না স্কুল অনেক দূর হয়ে যাবে, প্রায় 1 কিলোমিটার। এত দূর মেয়ে হেঁটে কি করে যাবে? আর বান্ধবীর বাড়িগুলো এখান থেকে অনেক দূর হয়ে যাবে, আমাকে আবার ওকে বান্ধবীর বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে। কারণ সায়না এখনও বড় হলেও ওই একা চলাফেরা করার অভ্যেস ওর হয়নি। তো অনেক কিছু ভেবে চিনতে তারপর ভাবলাম, না থাক, শুধু জায়গা পছন্দ হলে তো হবে না, অনেক সুবিধে অসুবিধেও রয়েছে। তো আমরা যে সাইডটাতে রয়েছি ওদিকটাতে কিন্তু খুবই সুবিধে, স্কুল, কলেজ, হাসপাতাল, মার্কেট সব কিছুই কাছে। তবে টাউন এলাকা তো, তাই ওদিকটাতে দামটা একটু বেশি পড়বে। আর যেসব কম দামে জায়গাগুলো বিক্রি হচ্ছে সেগুলো আবার পছন্দসই নয়, তো সেই কারণে ওদিকটাতেও থাকার ইচ্ছে নেই। তবে আমাদের চাতালের এদিকে আর ওই যে আমার মাসি শাশুড়ির বাড়ির ওখানে ওদিকটাতেই জায়গা খুঁজছি, কিন্তু ওদিকে আবার জায়গাই পাওয়া যাচ্ছে না। কি যে একটা সমস্যায় পড়েছি।
এখন তো মনে হচ্ছে সারা জীবন হয়তো ভাড়া বাড়িতেই কাটাতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ এই দিকটাতে কিন্তু ফসল হয়, আর ওদিকটাতে তো দেখলেই সুপারি বাগান করেছে, তো সেই কারণেই বরমশাইয়ের এদিকটা পছন্দ নয়। এই যে দেখো ছোট ছোট সুপারি গাছ, এগুলো যখন বড় হবে আর এদিকে ক্ষেত, তার মাঝখানে যখন তুমি বাড়ি করবে তখন কিন্তু সত্যিই খুব অসুবিধে হয়ে যাবে। কবে এই জায়গাগুলো ভরবে তার তো ঠিক নেই। আর এই দিকটাতে কিন্তু বাড়িঘর রয়েছে, আর এই যে জায়গাটা দেখছো বালি পাথর ফেলানো, এটাও বিক্রি হবে, তবে এর যে দাম সেটা তো আকাশ ছোঁয়া। আর এখানে কিন্তু 4 রাস্তার মোড়ে এই জায়গাটা। আর যে জায়গাগুলো তোমাদের দেখালাম এখন, এই সব কিছুর খোঁজ কিন্তু এই যে উনি দিয়েছেন। উনি হলো আমার মেসো শ্বশুরের বন্ধু, মানে ওনার ওখানেই আমি প্রথম খোঁজটা পেয়েছিলাম, তাই ওই যে কথা বলছিলাম। আর এই যে এই বাড়িটাতেই সায়না কিন্তু টিউশন পড়ে। আর ওই যে দেখছো টিনের ঘেরাও দেওয়া, ওটাই আমাদের চাতাল। ওই জায়গাটা আবার আমাদের কিন্তু কেনা, ওখানেই বাড়ি করার কথা ছিল, কিন্তু এখন বলছে ওখানে বাড়ি হবে না, ওটা চাতালেই থাকবে। আর রাস্তার উল্টো পাশে এগুলো সব দোকান। তো চলো, জায়গাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে। আজকের মতো এতটুকুই, টাটা।